ছিল, ধার্মিকা ছিল, পরেশগার ছিল, এই মহিলা কোনো অন্যায় করতে পারে না। যেহেতু এই মহিলা মারা গেছে, মৃত মানুষ কোনো অন্যায় করতে পারে? কোন অন্যায় করতে পারে? রাসূল আমার বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহুল মুসলিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যখন দুনিয়ার কোন মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, দুনিয়ার কোন মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। রাসূল বলেন তিনটা দরজা খোলা থাকে। জোরে বলতে হবে কয়টা? তিনটা দরজা খোলা থাকে। এক নাম্বার দরজা হলো যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে সদকায়ে জারিয়া করে যায়। কি করে যায়? সদকায়ে জারিয়া করে যায়। প্রবাহমান সদকা জারিয়া মানে হলো প্রবাহমান, সদকা মানে হলো দান। যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া বলতে এই যে আপনারা মসজিদটা বানিয়েছেন, এই যে মসজিদটা বানিয়েছেন, এই মসজিদে অনেকের দান আছে না নেই? দান আছে না? জমি দান আছে, টাকা দান আছে, এরপরে ইট দান আছে, বালি দান আছে, সিমেন্ট দান আছে। এই মসজিদটা যতদিন থাকবে, আপনার একটি টাকা দান যদি এই মসজিদে থাকে, আল্লাহর নবী বলেন আপনি মারা যাবেন, মরে যাওয়ার পরে এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে, ওই যে আপনার একটি টাকা দান মসজিদে আছে, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেক মানুষের নামাজের সওয়াব আপনার কবরে দেওয়া হবে। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, দুই নাম্বার হলো এই জমিনে যদি কেউ উপকারী ইলম শিক্ষা করে যায়, শিক্ষা দিয়ে যায়। কি ইলম? উপকারী ইলম। আপনার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছেন, আপনার সন্তানকে আলেম বানিয়েছেন, আপনার সন্তানকে ডাক্তার বানিয়েছেন। এই উপকারী ইলম যদি শিক্ষা করে যায়, আপনার সন্তানকে আপনি শিক্ষিত করেছেন, স্কুলের মাস্টার হয়েছে, আপনার মেয়েকে আপনি কোরআনের হাফেজা বানিয়েছেন, আপনার মেয়েকে আপনি আলেমা বানিয়েছেন। এই যে আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিসের কথা বলছি, আপনারা যে কথাগুলো শুনছেন, এই কথাগুলো যদি আমল করেন, আপনাদের যে সওয়াব হবে সম পরিমাণ সওয়াব আমার আমলনামায় দেওয়া হবে। আমি মারা যাব, এখন যদি আমি মারা যাই, কিন্তু আপনারা যদি আমার ভালো কথাগুলো আমল করতে থাকেন, আপনার যত সওয়াব হবে, আমি মারা গেলে কি হবে, আমার আমলনামায় আপনার যত সওয়াব হবে সম পরিমাণ সওয়াব আমি মারা যাওয়ার পরেও আমার আমলনামায় দেওয়া হবে। তিন নম্বরে নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান, ভালো সন্তান। এই কাল কিয়ামতের ময়দানে যখন আপনার সূর্যটা থাকবে মাথা থেকে হাফ হাত, 1 বিঘাত উপরে, 1 বিঘাত অথবা হাফ হাত উপরে থাকবে, সূর্যটা হাফ হাত 1 বিঘাত উপরে থাকবে। বর্তমানে সূর্যের একটা মুখ আমরা দেখতে পাই, সূর্যের অপর পিঠে আরো 11টা মুখ আছে। কয়টা? একটা মুখ দিয়ে আমাদেরকে আলো দেয়, তাই এই তাপমাত্রা। আর যদি অপর পিঠে যে 11টা মুখ আছে, ওই 11টা মুখ দিয়ে যদি দুনিয়ায় তাপ দেয়, তাহলে এই দুনিয়ার মাটি আর থাকবে পুরি তামাক হয়ে যাবে না? আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের মাঠে গুনাহগার বান্দার মাথার হাফ হাত 1 বিঘাত উপরে সূর্যটা থাকবে, এমন তাপ দিবে গুনাহগার ব্যক্তির মাথার চান্দিগুলা, মাথাগুলা টাস টাস করে ফেটে ঘিলুগুলা জমিনে পড়তে থাকবে। সন্তান সেদিন কারোর কাজে আসবে না। সেদিন দুনিয়ার কোন মা, দুনিয়ার কোন পিতা সন্তানের পরিচয় দেবে না, সন্তান পিতার পরিচয় দেবে না। ওই মুহূর্তে আল্লাহর নবী বলেন
আল্লাহ নবী বলেন ওই মুহূর্তে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো ওয়ারজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন ওই এক প্রকার মানুষ হলো যাদের অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লাগানো থাকে, অন্তরটা মসজিদের খেদমতে থেকে লেগে থাকে। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই যে সূর্যের তাপ দিবে ওই তাপে তাকে জ্বলা লাগবে না, আমি আল্লাহ তাকে আমার আরশের নিচে ছায়া প্রদান করব। মসজিদের খেদমত করবেন তো? মসজিদে একটা ময়লা পড়ে আছে, কাউকে ডাকবেন না, নিজে যে পরিষ্কার করে দেবেন। মসজিদটা যদি নোংরা হয়ে থাকে নিজে যে পরিষ্কার করে দেবেন। মসজিদের উযুখানা পরিষ্কার করে দেবেন। মসজিদের বাথরুমটা নোংরা হয়ে আছে, মুসল্লিদের যেতে কষ্ট হয়, আপনি নিজে যে একটু পরিষ্কার করে দেবেন। আল্লাহর কসম করে বলে গেলাম, আমি বাংলাদেশের মাওলানা, আল্লাহর কসম করে বলে গেলাম, এই যে ছোট্ট ছোট্ট কাজগুলা কাল কিয়ামতের ময়দানে এমন বড় হয়ে যাবে, আপনার কোন নেক কাজ কবুল না হলেও কি হবে, আপনার এই মসজিদ পরিষ্কার করার কারণে, আল্লাহর ঘর পরিষ্কার করার কারণে আল্লাহ পাক এটার ওসিলায় আপনাকে জান্নাত দিয়ে দেবে। ভাইরা আমার, বুখারীর একটা হাদিস আমার আবার মনে পড়ে গেল। একজন মহিলা, পদ্মাশীলা মহিলা, আল্লাহওয়ালা মহিলা, তার বাড়িতে একটা বিড়াল ছিল। জোরে বলুন কি ছিল? ছোট্ট একটা আমল কত কাজে লাগে সেটা বোঝানোর জন্য বলছি। ওই মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল। এখন এই মহিলা একদিন নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে মহিলার পাশে একটা আপনার মাছের তরকারির হাড়ি ছিল। এখন মহিলা নামাজ পড়তেছে, হঠাৎ করে ওই হাড়িটা কিভাবে জানো হাড়িটা আপনার উপর হয়ে গেছে, উপর হয়ে মাছগুলো পড়ে গেছে। এখন ওই মহিলা মনে করছে যে আমার বাড়ির পোষা বিড়াল মনে হয় এই মাছ খাওয়ার জন্য হাড়িটা উপর করে দিয়েছে। নামাজ শেষ করে ওই বিড়ালটাকে বেঁধে রাখে। বিড়ালটাকে কি করলো বলেন? বেঁধে রাখে। বিড়ালটাকে বেঁধে রেখেছে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 7 দিন বেঁধে রেখেছে। 7 দিন বেঁধে রাখার পরে বিড়ালটাকে খেতেও দেয়নি, পানিও দেয়নি। বলেন একটা অবলা প্রাণী 7 দিন যদি বেঁধে রাখা হয়, বলেন ও কি বেঁচে থাকবে? থাকবে? বেঁচে থাকবে না। বিড়ালটা মারা গেছে। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি বিড়াল মাছ খেয়েছে কি খাইনি আপনার এই পরেশগার মহিলা, আপনার এই পরেশগার বান্দি একটু বিচারও করিনি, আল্লাহ একটু সালিশও করিনি, পর্যবেক্ষণ করেও দেখিনি যে আমি সত্যিকারের মাছ খেয়েছি কিনা। বিনা বিচারে বিনা অপরাধে আমাকে 7 দিন বন্দী করে রেখে আমাকে খেতেও দেয়নি, পানি পর্যন্ত দেয়নি, এমনকি আমাকে ছেড়ে দেয়নি যে তার বাড়ি থেকে বের হয়ে আমি অন্য জায়গায় যে খাবার খেয়ে নিজের জীবন বাঁচাবো। আল্লাহ বিনা অপরাধে বিনা দোষে যেই মহিলা আমারে গ্রেফতার করে বন্দী করে আমার জীবনটাকে হত্যা করলো, রব্বুল আলামিন এই মহিলা নামাজ পড়লে কি হবে? আল্লাহ বিনা বিচারে আমাকে হত্যা করেছে, আল্লাহ তুমি যেন তাকে জান্নাত দিও না। রাসূল বলেন ওই মহিলা নামাজ পড়লে কি হবে, স্বামীর খেদমত করলে কি হবে? একটা অবলা প্রাণীকে বিনা দোষে বিনা অপরাধে বন্দী করে গ্রেফতার করে জেল খাটিয়ে তাকে হত্যা করার কারণে আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাগ করতেছেন নাকি ভাইরা? একটু মহব্বতে দরুদ দেন। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali sayyidina maulana আমার মনের ঘরেতে রেখেছি যারে দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। মনের ঘরে নবী আছে তো? আছে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম,
মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হয়ে পাগল পারা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত না জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত না জ্বালা। আমার আল্লাহ বলেন ওহি আসিয়া, আল্লাহ বলেন ওহি আসিয়া, খুলে দেব আমি তোর জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করেছেন নাকি ভাই? এবার মনোযোগ করে যাই নাকি? না এখনো চলবে? এখনো বাকি আছে? হ্যাঁ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের এই গভীর রাত পর্যন্ত কোরআন শোনার যে আগ্রহ, আল্লাহ তুমি তাদের কপালে জান্নাত লিখে দিও, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ভাইরা আমার কি বলবো, দুঃখের কথা, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ যদি কোনো মাহফিলে রাত হয়, রাত 1টা পর্যন্ত। কয়টা? 1টা পর্যন্ত। ভাই তাবারক আছে না? তাবারকও নেই? আল্লাহু আকবার। এই যে আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাদেরকে কবুল না করলে কোশ্চিন কালেও আপনারা কেউ বসে থাকছেন। 8টা অবধি হবে। মারহাবা, জোরে বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার এই বান্দাগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআন শোনার জন্য যত আগ্রহ, যত ভালোবাসা, আল্লাহ তুমি এই হৃদয়গুলোকে, এই শরীরগুলোকে আল্লাহ তুমি কেমনে জাহান্নামে জ্বালাবা, আল্লাহ তুমি এই শরীরগুলোকে জান্নাতে দিও, জোরে কানা আমিন। ভাইরা আমার একটা কথা আমার মনে পড়ে গেল। এক লোকের